হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনি ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজকে দেখো কোথায় বসে আছি, আজকে তো রবিবার, বরের তো অফিস নেই, ওই জন্য রোদে বসে বসে দিব্যি আরাম নিচ্ছি। মানে কী বলবো, এখনও পর্যন্ত রান্নার দিকেই যাইনি। আজকে কী রান্না হবে কিচ্ছু জানি না, দেখি আসুক কী আনবে বাজার থেকে। ফ্রিজে আজকে আর মাছ নেই, পারুন তো সব, আবার নতুন করে আনতে হবে। ভাবছি কী রান্না বান্না করবো। চুপ করে এসে এখানে রোদে বসে রয়েছি, যে কী আরাম পাচ্ছি। ভাবছি গ্যাস এগুলো সব এখানে এনে রান্নাবান্না করি রোদে বসে বসে, খুব ভালো হতো, কিন্তু সেটা তো সম্ভব না, এটা কল্পনা। যাই হোক, এই বসে রয়েছি। উফ, সকালবেলা উঠতে আর ইচ্ছা করছে না। কালকে শুয়েছি যে, ওই যে ঘুমিয়েছি, আর কোনো হুঁশই ছিল না। আজ রবিবার তো একটু আমি দেরি করে উঠি, রবিবার কেন, যেহেতু বরের অফিস থাকে না, ওই জন্য একটু দেরি করে উঠি। এবার সারাদিনের কী কাজ, এই যে সকাল থেকে এই যে বসে বসে আড্ডা মেরেই যাচ্ছি বা বসে বসে টাইম কাটাচ্ছি, তারপরে পরে আমার দেরি হয়। কিন্তু কী করবো বলো, এত ঠান্ডা লাগে না, মানে নিতে পারছি না। ঘরে গিয়ে যে করবো না, প্রচণ্ড ঠান্ডা। ওই জন্য একটু রোদে বসে একটুখানি রোদে বসে থাকি, তারপরে যাব। তার মধ্যে হাওয়া দিচ্ছে, গরমকালে এরকম হাওয়াটা পাওয়া যায় না। যে শীতকালে দেখো আজ রোদটা দারুণ দিয়েছে, কিন্তু তার মধ্যে হাওয়া, কত কাচতে হবে, আবার আবার কত জমে রয়েছে, অফিসের জামা কাপড় হ্যানা ত্যানা সব কাচতে হবে। আজ ওয়াশিং মেশিনের লোকটাকে কালকে বারণ করে দিয়েছিলাম যে পাইপটা লাগবে তো, পাইপটা ছোটো, মানে পাইপটা একটু বড় দিতে হবে, যাতে বেসিনের নিচ দিয়ে পাইপটা দিয়ে দিলে জলটা চলে যাবে। ওই জন্য লোকটা আজকে আসবে বলেছে, জানি না কখন আসবে। আসলে ভালো হয়, তারপরে মেশিনে সব জামা কাপড় দিয়ে দেবো। উফ, এই হয়েছে। এখন যাই, কী কী রান্না হবে দেখি, ভাল লাগছে না কিচ্ছু একদম আমার। মানে কি বসেই থাকি, না খেয়ে থাকলেও মানে শান্তি এই রোদের মধ্যে বসে থাকাটা। কিন্তু কি করবো বলো, খেতে তো হবে, পেটে তো দিতেই হবে, পেটে না দিলে হবে। ছেলেকে বললাম, বাবা এখানে এসে পড় রোদের মধ্যে, ও ওসব করবে না। ও ঘরেই ওই চারটে দেয়ালের মধ্যে, ওই খাটটার মধ্যেই ও বসে বসে পড়বে। আর কি করবো, তাহলে আমিই যাই, গিয়ে আমি গিয়ে একটু রোদ পোয়াই, রোদ পুয়ে তারপরে যাব। ভালো লাগছে না গো একদম, নিচে যেতেই ইচ্ছা করছে না। এখনো পর্যন্ত এত হাওয়া দিচ্ছে বলে কানটার মধ্যে ঢাকা দিয়ে রেখেছি। এই ছাদের এখানে এসে রোদটার মধ্যে বসে রয়েছে, দেখো না। উফ, ঠিক আছে, দেখি বরমশাই আসুক, কি রান্না বান্না হবে দেখি, তারপরে তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, আবার পরে আসছি। দেখো, বলতে বলতে আমার আর্ধেক মোটামুটি রান্না হয়ে গেছে। ভাত হয়ে গেল, ধনে পাতা দিয়ে আজকে ডাল করেছি, মুসুরি ডাল পাতলা করে। এই যে এখন চাপ চাপ করে বেগুন ভাজছি, বুঝলে। বেগুন ভাজার পর এই যে আলু কাটছি, ডিমের ঝোল করব। আমার বরমশাই বলছে আমার দেরি হবে আসতে, ডিম আছে ঘরে, ডিম করে নাও। আমি দরকার নেই, করে নিই একবেলার জন্য। বলে দিল ওবেলা খাবে না, ওবেলা কড়াইশুটির কচুরি আর আলুর দম। এই হচ্ছে, এই যে মোটামুটি এখন এটা করে ডিমের ঝোলের আলু কাটছি, ডিমের ঝোলটা করবো। ডালটা সব হয়ে গেছে, দেখো বেগুন ভাজা অর্ধেক হয়ে গেল, আর তিনটে আছে, এটা করলে হয়ে যাবে। ভাতটা সব হয়ে গেছে, এখন আলুটা কেটে ডিমের ঝোলটা বসাবো। কড়াইশুটির কচুরির পুরটা করে রাখবো, আলুর দমের আলু টালুগুলো সব ভেজে রাখবো, যদি সময় হয় তাহলে দমটা করে রাখবো, বুঝলে। এই হয়েছে ব্যাপার। আমার বর বলছে আজকে ওই করে নাও, রাত্রেবেলা তো ওই খাওয়া হবে, তাহলে অত চাপ নিয়ে লাভ নেই। ঠিক আছে, তাই করে নিই। গ্যাস ছোটো করে দিয়েছি, গিয়ে এখন আলুগুলো কাটি, যে আলুগুলো কাটা হচ্ছে। দেখো, সব আলুগুলোকে কেটে নিচ্ছি। একবার ডিমের আলু করছি, আলুর দমেরও আলু কেটে রাখছি একবারে বেশি করে। হয়ে গেছে, মানে এসেই ভাত টাত বসিয়ে দিয়েছি।
আজ আমার পরে বাজার করতে একটু দেরি হয়ে গেছে, একটা জায়গায় গেছিলো, ওখান থেকে তারপরে বাজারে আমাকে বললো ছেড়ে দাও, আজ এই রান্না করে ফেলো। তাহলে তাই করে ফেলি, ওই জন্য ফটাফট হয়ে যাবে। এখন কি আলুগুলো ভাজবো, মটরশুঁটি পুর করে রাখতে হবে। আমি রান্না করতে বসলে আমি আর একটুও বসি না, একদমে পুরো সমস্ত কিছু করে একবারে ছান টান করে ঘরে ঢুকি। বসে থাকলে আরও জানি বেশি কুড়েমি পানা ধরে। বেগুন ভাজাটা নামিয়ে আলুগুলো ভাজা বসিয়ে দেবো, এই জন্য আমি একটা বসিয়ে আরেকটা রেডি করতে থাকি। আমার ঠান্ডা মনে হয় এখনও কমেনি, বুঝতে পারছো? আমার শরীরে এত ঠান্ডা। অনেকগুলো আলু কাটতে হবে এখন, আলুতে আমার তো আলু বেশি লাগে, ডিমে ছিল অত আলু দেবো না, মানে একবেলা তো হয়ে যাবে। ছেলে তো ডিমের ঝোল খাবে না, সেটা আমি ভালো মতনই জানি, ওকে ডিম আলাদা সেদ্ধ করে দেবো। দেখো ঠিক আছে, আলু টালুগুলো কেটে তারপরে আসছি। ওদিকে বেগুন ভাজা অর্ধেক হয়ে গেল, কোন দিকে যাবো? এইদিকে করতে গেলে উঁচু নিচু না, ঠিক আছে আবার আসছি পরে। দেখো মটরশুঁটি সব ফোলাচ্ছি, এই ফোলাতে যে কত সময় লাগে। ডিম টিম সব হয়ে গেছে, সব হয়ে গেছে। এখন আলুর দমের আলুটা ভাজতে হবে, আর কড়াইশুঁটির পুরটা করে রাখছি, তাহলে রাত্রেবেলা অত দেরি হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। সব যখন হয়েই গেছে আমার, এই যে এই মটরশুঁটি ছাড়াতে কত সময় লাগে বলো তো? আমার বর থাকলে ছাড়িয়ে দেয়, নেই তো, এখনও তো আসেনি। ছেলেটা পড়ছে, ছেলেটাকে কী করে বলি, দেখো কত ছাড়াচ্ছি, এখনও অনেক আছে ব্যাগের মধ্যে। ছাড়িয়ে এই দেখো এখনও ব্যাগের মধ্যে ভর্তি কড়াই মটরশুঁটি। এই দেখো, এই দেখো, বুঝেছ? দেখো এত ছোলানো কত সময় লাগবে বলো তো? একটু ছেলের জন্য আবার ডাল সিদ্ধ দিলাম, ডিম সিদ্ধও দেওয়া হয়ে গেছে, ও তো ডিমের ঝোল খাবেই না। করতে খাওয়া যায় না। ঠিক আছে, ছাড়িয়ে এটা ছোটো করে ডাল সিদ্ধ শিখে রাখুন। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই দেখো অনেকক্ষণ হয়েছে উঠেছি, উঠে ঠাকুরের সন্ধ্যা রাত্রি দিলাম, দিয়ে এবার কেননা দুপুরবেলা আমি করতেই পারিনি, আলুর দমে আলুটাকে ভেজে রেখে দিয়েছি, মটরশুঁটি ওটাকে মিক্সিতে সব কিছু করে রেখে দিয়েছি, ওটাকে এখনো পুর বানানো হয়নি। ওই যে ছিল না, ওই যে কী বলে হিংটা ছিল না বলে করতে পারলাম না। তাই এখন এই বসে পড়েছি, কড়াইশুঁটির কচুরি হবে আর আলুর দম হবে। এবার ময়দাটা অন্তত আগে মেখে চাপা দিয়ে রেখে দিয়ে তারপরে করবো পুরটা করার পর আলুর দমটা। এদিকে আলুর দম হবে যখন, আমি এদিকে পুর ভরে কচুরির সব এটা করতে পারবো, বুঝলে? এই যাই হোক, এই বসেছি, কখন উঠবো জানি না, আজ এই গামলাটার মধ্যে করছি, মাখছি।
সুবিধা হবে তোকে। এই যে সব ময়দা নিয়ে নিচ্ছে। এই যে শীতকাল না, এক এক সময় এক একটা খেতে আমাদের ঘরে সবার ইচ্ছে করে। দাঁড়াও, এই বড় দোকানে গেল হিংটিগুলো আনতে গেছে। বাজার টাজার সব পড়ে রয়েছে, ওইভাবে করা হয়নি। আমার বর বললো আমি এসে সব গুছিয়ে রাখবো। মানে ভালো হয়েছে, তাহলে করো। বাড়িতে থাকলে আমাকে অনেক কিছু হেল্প করে দেয়, মিথ্যা কথা বলবো না, অনেক হেল্প করে দেয়। এই কচুরিতে একটু ময়ামটা বেশি লাগে, তাহলে খাস্তা হয়, এই জন্য ময়ামটা একটু বেশি করে দিচ্ছি, বুঝলে? এই একটা টিপস। দেখবে সব সময় লুচির থেকে কচুরিতে একটুখানি ময়ামটা বেশি দেবে, দেখবে সেই কচুরিগুলো প্রচণ্ড খাস্তা হয়। এই জন্য একটু ময়ামটা আমি বেশি করে দিচ্ছি। তেল দিয়েছি, সাদা তেল দিয়েছি, নুন দিয়েছি, তারপরে সামান্য চিনি দিয়েছি। দিয়ে এবার যখন এরকম ডালা ডালা হয়ে যাবে তখন ভাববে ময়ামটা ভালো হয়েছে। এই যে এরকম ডালা ডালা হয়ে যাবে, একটুখানি করি, তারপরে মেখে নেবো। আজকে তো একবেলা খাওয়া হয়েছে। আমার বাবা বলছে রাত্রেবেলার জন্য কিচ্ছু করতে হবে না, বলছে এখন কটা দিন স্টক দাও তো। রাত্রেবেলা বলছে ভাত টাত খাবে না, ওই রাত্রেবেলা সব রুটি ফুটি খাবে। আমি ভালো হয়েছে, তাহলে আমার তাহলে অল্প করে রান্না করলেও চলবে। এই আলুদমটা খেয়েছো? হ্যাঁ, ঝাল হয়েছে? এই মরেছে। এমনি কেমন হয়েছে? কেমন হয়েছে খেতে? হ্যাঁ হ্যাঁ, আমাকে বল আসতে। এই দেখো আমাদের হয়ে গেছে, এই করলাম বাবা। আমার ঘেঁটি মেটি সব ব্যথা হয়ে গেছে। এই যে এই দেখো কড়াইশুঁটির কচুরি, আর উপরে 4টে করেছি। আমার শাশুড়ি খাবে না কড়াইশুঁটির কচুরি, ওই পুর মুড় দিয়ে খাবে না, প্লেন বলেছে লুচির মতন খাবে, ওই জন্য করেছি। আর আমাদেরগুলো সব এই যে কড়াইশুঁটির কচুরি, দেখো এক একটা ফুলে ফুলে কি সুন্দর হয়েছে। দেখো এই প্রত্যেকটা কচুরি ফুলেছে। এখন দিয়ে দিই সবাইকে। তুই কটা খাবি? ঠিক আছে, দাঁড়াও।
যা এই যে দিয়ে দিলাম খেতে। তোমারটাও নিয়ে নাও না। এই দেখো, তুমি তোমারটা এই দেখো কচুরি, আলুর দম, মিষ্টি। এই যে আরেকজনকে দিয়ে দিয়েছি কচুরি, আলুর দম। এখান থেকে মিষ্টি নিয়ে নিও। দেখো বসে যা, বসে যা, বসে যা, বসে যা। দেখেছো? এই যে আমার ছেলের মুখটা দেখো, দেখো কি ভালো আজকে খাবে কচুরি দিয়ে, কড়াইশুঁটি কচুরি দিয়ে আলুর দম। এই যে আরেকজন, নাও খেয়ে নাও। এবার আমারটাও বেড়ে নিই। আরেকজনকে মিষ্টি দিয়ে লুচি দিয়ে দিয়েছি, উনি খাবেন না আবার কচুরি। উনি ঝাল ঝাল এখন পছন্দ করছেন, উনি খালি বেশি মিষ্টিটা খাচ্ছে, মনে হয় কিছু হয়েছে মানে সুগার মুগার। যাই হোক, এখন ইয়ে করবো, আমারটাও নিয়ে নিই, নিয়ে খেয়ে নিই। গরম গরম না খেলে কচুরি ভালো লাগে না। ঠিক আছে, খেতে থাকো, খেতে থাকো, খেয়ে বলো কেমন লাগছে। এই দেখো ছেলের মুখটা দেখো, কেন দেখা দেখা কেমন করছিলিস, দেখা কেমন 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 লাগছে বাবা খেতে? খুব ভালো হতো। এই দেখো। দারুণ। একদম পুরো জমে গেছে। না না, ওকে রুটির কথা বললে ওর যে কি মাথার মধ্যে ইয়ে হয়, বুঝলি, সহ্যই করতে পারে না রুটি। যেই বললাম বলে কি না আমি কালকে খালি ডাল সেদ্ধই খাবো, ও রাত্রেবেলা ডাল সেদ্ধ খাবে। দেখো বোতলটা নিল না। নেবে, এসে নিয়ে যাবে, ছেড়ে দাও। এই আপদের গলার ব্যথা শুরু আরম্ভ হয়ে গেল, ব্যাস এবার নাক থেকে ফ্যাচার ফ্যাচার করে পড়তে থাকবে, সেই শুরু হয়ে গেল আবার। ঠিক আছে, খাওয়া দাওয়া হলো, আমি তো খেতে পারলাম না, দুটো খেয়ে আমার জানি বমি আসছে, মানে এগুলো মুখ মেরে দেয়, খাওয়া যায় না। দিদি বাড়িতে ফোন করলাম, দিদি বলছে আমি খাবো না। আর বলে আমি খাবো। আর ওর বর তো গেছে গিয়ে অফিসে নাইট ডিউটি। এ বাবা বোতলে জল ভরে আনি আয় এবার। এই যে বোতল। হ্যাঁ এই যে এই যে এই যে বোতল। একটু বলে আমি খাবো। এই তো এবার ও বলছে আমি খাবো না। কেন খাবে না সেটাও শোনো আগে। মেয়েটা ওখানে থাকে, না খেয়ে থাকে মেয়েটা, মানে না খেয়ে বলতে কি এত বাজে রান্না ওখানে খাওয়ায়, মেয়েটা একদম কিচ্ছু খেতে পারে না, সব যে কিছুতেই ঝাল। এই ঝিঙার ঝোল, ঢেঁড়সের ঝোল এইসব খাওয়ায়, লঙ্কার ঝোল বলো তো, বলে মা খেতে পারি না, তাই ও অনলাইনে অর্ডার করে করে খায়, সে খাবারও বলে ভালো হয় না। তাই জন্য ওর জন্যই স্বাভাবিক, এটা মা হয়ে পারে না, যে মেয়েটা ওখানে খায় না বলে ওই জন্য ও এখানে কিছু ভালো রান্না করে না ঠিক মতন। ও যতদিন না ঘর পাচ্ছে ওখানে ততদিন রান্নার লোক না রাখলে হবে না। যাই হোক, এই করলাম, করে সবাই মিলে খাওয়া হলো। ব্যথা। লাইট অফ করে দিয়েছিস বাবা? করে দে। দাঁড়া আটকে দিই, আমি আটকে দিচ্ছি। ঠিক আছে, রান্নার লোকও পাইলেও খাওয়ান পাবে না ভালো। কেন হ্যাঁ? কেন বলছি কেন, দেখো এই কি বলো, ওখানকার লোকই তো এইরকম। না না, এত ইচ্ছা মতো রান্না করাতে পারবে অন্তত। এটা মানে কি করে বুঝবে? না বাঙালিয়ানা লোক নেই। হ্যাঁ হয়তো মানে যদি কোনো কিন্তু বলে দিয়েছে যেই হোক, বাঙালি কিন্তু মাসি মাছ পায়- মাংস করবে না। হ্যাঁ? মাছ মাংস করে দেবে না, সব কিছু করে কেন? দেবে। মাছ মাংস বলছে, শোনা বললো, বললাম মাসি মাছ মাংস করে দেবে না। ওখানে কোনো তাই তো আমি বললাম দরকার নেই, তোরা তিনজন তো আছিস, একজন মশলা সব কিছু করবি, একজন রান্না করবি, একজন ননভেজের ব্যাপার আছে নাকি? ধোয়াধুয়ি করবি। মাছ মাংস করবে না? নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। আচ্ছা বলে মাছ মাংস করবে না। যাই হোক, আমি বলছি, তোরা নিজেরাই করে নিবি মাছ মাংসটা, শনিবার রোববার ছুটি আছে, ওই দিনকে খাবি। চল তো রান্না করতে পারে, একজন ধরো মানে এসে করে দিল, মানে কই কাটা বাটা, একজন রান্না করলো, একজন বাসন ধুয়ে নিল। দেখা যাক এখন কি করব, ঘর তো খুঁজছে এখন। যাই হোক, রাতের খাওয়াটা ভালোই হলো, বেশ সুন্দর। এই শীতে এই প্রথম খেলাম, নাহলে আমাদের খাওয়া হয়ে যায় 2-3 বার করে, আর সময় হয় না, ভালো লাগে না। গুড়ি এই বছর হ্যাঁ বেশি খাওয়া হয়েছে গুড়। গুড় আবার যাবো আনতে। দেখো না পেটের মধ্যে এত বড় বড় কৃমি হয়ে যাবে, এত মিষ্টি খাও, গুড় খাও। আবার যাবো তো, আবার আনতে যাবো, সেই যাও। দেবগ্রামে যাবো। যাও, না গুড় সামনের রোববার যাবো, দেখি ঠান্ডার মধ্যে পারেও বাবা। আবার সেই ঠিক আছে। দেবগ্রাম যাবো আনতে গুড়। যাই হোক, এই ছেলে বাবা তুই পড়তে বসে যা, আউ হ্যাঁ। এখনো কিছু টাইম হয়নি, সবে কটা বাজলো, আজকে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেল আমাদের 10টার মধ্যে। যা পড়তে বসে যা।
ঠিক আছে, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আস্তে করো, আর কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো। তাহলে আজকের মতন রাখছি, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।